হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনলাইন মার্কেটিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ওয়েলকাম। সো বন্ধুরা, আজকে চলে আসলাম ফেসবুক মার্কেটিং পার্ট 8-এ আজকে যে বিষয় নিয়ে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো এবং যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে ফেসবুক পেজের সেটিং অপশনের জেনারেল অপশনের কী কাজ এবং জেনারেল অপশনের কোন অপশনের কী কাজ সে বিষয়টা আমি আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। সো আজকে বুঝতেই পারছেন আপনারা আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ, তাই আপনারা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো ভিউয়ার্স, লেটস গো, চলুন শুরু করা যাক। প্রথমে চলে আসবো আমরা ফেসবুক অ্যাকাউন্ট থেকে চলে আসবো ফেসবুক পেজে আসার পর আমরা চলে যাব আমাদের সেটিংয়ে। মূল কাজে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেননি তারা আমার এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা কী করতে পারেন, পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারেন। তাহলে আপনারা বুঝতে পারবেন কীভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় এবং কীভাবে ফেসবুক পেজের লোগো এবং কভার ডিজাইন করতে হয় এবং ইউজার নেম কীভাবে, এই প্রত্যেকটা অপশন নিয়ে আমার পূর্বের ভিডিওগুলোতে আলোচনা করা হয়েছে। সো আপনারা যারা নতুন দর্শক রয়েছেন তারা যদি ওই ভিডিওগুলো দেখেননি, আপনারা কী করতে পারেন, ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। সো আমি এখন চলে যাব ফেসবুক পেজ থেকে সেটিংয়ে। এই সেটিং অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আজকে আপনারা দেখবেন, আজকে আপনাদেরকে দেখাবো সেটিং অপশনের জেনারেল অপশনের কী কাজ। জেনারেলে যে অপশনগুলো রয়েছে এই প্রত্যেকটা অপশনের কোন অপশনের কী কাজ সে বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যালি দেখাবো। আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং প্রথমবারে দেখাতে যদি আপনি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটা আবার রিপিট করে দেখবেন। জেনারেল অপশন থেকে আপনারা দেখতে পাচ্ছেন পেজ ভিজিবিলিটি যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে রয়েছে পেজ পাবলিশ এবং পেজ আনপাবলিশ। সো আপনি এই অপশন থেকে কি করতে পারেন, আপনার পেজটা যদি চান আপনি আনপাবলিশ করতে, তাহলে আপনি এই আনপাবলিশ অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে সেভে ক্লিক করলে এটা আপনার পেজটা কি হয়ে যাবে, আনপাবলিশ হয়ে যাবে। সো আমি আমার পেজটা আনপাবলিশ করছি না, তাই আমি এটা ক্যান্সেল দিলাম। আপনার যদি চান আপনার পেজটা আনপাবলিশ করতে, ইউ ক্যান ডু ইট, আপনি এটা করতে পারেন। সো দেন যে বিষয়টা রয়েছে, যে অপশন, সেটা হচ্ছে ভিজিটর পোস্ট। সো ভিজিটর পোস্ট হচ্ছে এটা আপনি কি করবেন, রিভিউ পোস্ট বাই আদার পিপল বিফোর দে আর পাবলিশ টু দ্য পেজ। সো আপনি এই অপশনটা ঠিক মার্ক দিয়ে রাখবেন। আপনার পেজে যখন আপনার ভিজিটর পোস্ট অথবা ভিডিও আপলোড করবে, সো এই বিষয়টা রিভিউতে থাকবে। আপনি যখন এটা অ্যাপ্রুভ করবেন তখন এটা পাবলিশ হবে। সো এই অপশনটা রিভিউ পোস্ট, এই অপশনটা আপনি ঠিক মার্ক দিয়ে আপনি এটা সেভ করে রাখবেন। আশা করি ভিজিটর পোস্টেড অপশনটা, এই অপশনের কাজটা কি আপনারা বুঝতে পেরেছেন। সো দেন যে বিষয় রয়েছে সেই বিষয়টা হচ্ছে নিউ ফিড অডিয়েন্স অ্যান্ড ভিজিটর ফর পোস্ট। এই অপশনের কাজ হচ্ছে আপনারা যখন ফ্রি মেথডে মার্কেটিং করবেন, সো এই অপশনটা আপনারা ঠিকমার্ক দিয়ে রাখবেন। ঠিকমার্ক দিলে আপনারা যখন ফ্রি মেথডে মার্কেটিং করবেন তাহলে এটা কাজে আসবে। সো আপনি এটা অ্যালাউ করে রাখবেন, ঠিকমার্ক দিয়ে আপনারা এটা সেভ করে রাখবেন। নেক্সট যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে অটো জেনারেট ক্যাপশন। সো আপনারা এটা ঠিকমার্ক দিয়ে রাখতে পারেন, আপনারা এটা ক্যাপশনটা অটো জেনারেট হয়ে যাবে। সো আমি এটা দিচ্ছি না, আপনারা চাইলে এটা এই অপশনটা আপনারা ঠিকমার্ক দিয়ে রাখতে পারেন। এন্ড দেন যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে পোস্ট অ্যান্ড স্টোরি শেয়ারিং। আপনি যদি এই অপশনটাতে আপনি কি করতে পারেন, আপনি অ্যালাউ করে রাখেন। আমার এখানে বাই ডিফল্ট টিকমার্ক দেওয়া রয়েছে। আপনাদের এখানে যদি টিকমার্ক না থাকে তাহলে আপনারা কি করবেন, এটা টিকমার্ক দিয়ে রাখবেন। এটার কাজ হচ্ছে আপনি যখন আপনার পোস্ট অথবা আপনার পোস্টগুলা কি করতে হবে, আপনার পোস্টগুলো শেয়ার করা যাবে। সো এই অপশনের কাজটাও আপনারা আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড দেন যে বিষয় হচ্ছে মেসেজ। আপনারা মেসেজ অপশনটা আমার এখানে ডিফল্ট অবস্থায় টিকমার্ক দেওয়া রয়েছে। আপনাদের অপশনটা যদি টিকমার্ক না থাকে তাহলে আপনারা টিকমার্ক দিয়ে রাখবেন, কারণ আপনাদের পেজে যখন কোনো ভিজিটর আসবে তখন আপনার সাথে মেসেজে কন্ট্যাক্ট করতে পারবে। সো এই অপশনটা আপনারা টিকমার্ক দিয়ে রাখবেন। দেন যে বিষয় যে সেটা হচ্ছে ট্র্যাকিং অ্যাবিলিটি। সো আপনার পেজটাকে ট্র্যাক করতে পারবে কিনা, আপনি যদি চান এটা অ্যালাউ করে দিতে, আপনি অ্যালাউ করে দিতে পারেন। সো আমি এটা দিচ্ছি না। অ্যান্ড দেন যে বিষয় হচ্ছে আদার ট্র্যাকিং টিপস দিস পেজ। সো আপনি যদি চান এই অপশনটাও অন করে দিতে পারেন, অন্যান্য পেজও আপনার পেজটাকে কি করতে পারবে, ট্র্যাক করতে পারবে। নেক্সট যে বিষয় হচ্ছে সেটা মোস্ট ইম্পর্টেন্ট, আপনারা মনোযোগ সহকারে এটা দেখবেন, কান্ট্রি রেস্ট্রিকশন। সো কান্ট্রি রেস্ট্রিকশন হচ্ছে আপনার পেজটা আপনি যে কান্ট্রিতে
অ্যালাউ করবেন সে কান্ট্রিতেই আপনার পেজটা অ্যালাউ থাকবে। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে হাইড দিস পেজ ফ্রম ভিউয়ার্স ইন দোজ কান্ট্রি। আপনি যদি এখানে যে সকল কান্ট্রির নেম আপনি মেনশন করে দিবেন সে সকল কান্ট্রিতে আপনার পেজটা শো করবে না। ফর এক্সাম্পল আপনি যদি চান ইন্ডিয়াতে আপনার এই পেজটা আপনি কি করতে চান না, দেখাতে চান না, তাহলে আপনি ইন্ডিয়া লিখবেন। আপনি যদি চান পাকিস্তানে আপনার পেজটা দেখাতে চান না, তাহলে আপনি পাকিস্তান। আরও যে সকল কান্ট্রিতে আপনারা পেজটা আপনি শো করাতে চান না, আপনি এখানে লিখে দিয়ে আপনার সেভ করে দিলে কি হয়ে যাবে, ওই কান্ট্রিগুলোতে আপনার পেজটা শো করবে না। অ্যান্ড এখানে রয়েছে অনলি শো দিস পেজ টু ভিউয়ার্স ইন দিস কান্ট্রি। সো আপনি যদি এই অপশনটা টিকমার্ক দিয়ে আপনি কি করেন, এখানে ইন্ডিয়া, পাকিস্তান বা যে সকল কান্ট্রিতে আপনি চান আপনার পেজটা শো করাতে, সো আপনি এই অপশনটা টিকমার্ক দিয়ে আপনি সেভ করেন, তাহলে আপনি যে কান্ট্রি আপনি এখানে লিখে রাখবেন সেই কান্ট্রিতে আপনার পেজটা শো করাবে। আমি এখানে লিখে রাখছি ইন্ডিয়া, আমি যদি লিখি পাকিস্তান বা শ্রীলঙ্কা, সো এই যে সকল কান্ট্রি আমি লিখে রাখবো সেই কান্ট্রিতে অনলি আমার পেজটা শো করাবে, দেখাবে। ওই কান্ট্রির লোকরাই কিন্তু আমার পেজটা দেখতে পারবে, আর অন্যান্য কান্ট্রির লোকরা কি পিপলরা আমার পেজটা দেখতে পারবে না। সো আশা করি এই অপশনের কাজটা কি আপনারা এটা বুঝতে পারছেন। দেন যে বিষয়টা সেটা হচ্ছে এজ রেস্ট্রিকশন, মোস্ট ইম্পর্টেন্ট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি চান এখানে বয়স নির্ধারণ করে দিতে যে আপনার এই পেজটা 17 বছরের ওভার যারা রয়েছে, অর্থাৎ 17 বছরের ঊর্ধ্বে যারা রয়েছে তারা আপনার পেজটা দেখতে পারবে, অথবা 18 বছরের ঊর্ধ্বে যারা রয়েছে তারা আপনার পেজটা দেখতে পারবে, অথবা 19 বছরের ঊর্ধ্বে যারা রয়েছে, 21 বছরের ঊর্ধ্বে যারা রয়েছে। সো আপনি যদি চান বয়স সিলেক্ট করে দিবেন না, তাহলে পাবলিশ দিয়ে অটোমেটিক আমার এখানে দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট অবস্থায় এটা রয়েছে। সো আপনারা এখান থেকে বয়স নির্ধারণ করে দিতে পারেন। পেজটা কেউ দেখবে না, কারণ অনেক বাচ্চারা 8-10 বছর পরেও কিন্তু এরা ফেসবুক ইউজ করে। তো আমি চাচ্ছি না তারা আমার পেজটা দেখাও। তো আপনারা এটা চাইলে কি করতে পারেন, এটা এইভাবে সিলেক্ট করে আপনারা সেভ চেঞ্জে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। এখন যে আমি সেভ দিয়েছি, আমার এই পেজটা 17 বছরের নিচে যারা রয়েছে তারা কিন্তু আমার পেজটা দেখতে পারবে না। আশা করি এই এজ রেস্ট্রিকশনের কাজটা কেউ আপনারা বুঝতে পেরেছেন। দেন যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে পেজ মডারেশন। পেজ মডারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা মনোযোগ সহকারে বিষয়টা বুঝবেন। পেজ মডারেশন হচ্ছে আপনার পেজে যখন কোনো পোস্ট করবেন, অনেক ফালতু লোকেরাও রয়েছে, তারা কি করতে পারে, আপনার গুরুত্বপূর্ণ পোস্টেও তারা খারাপ কমেন্ট করতে পারে, বাজে কমেন্ট করতে পারে। সো এই বাজে কমেন্ট যেগুলো করবে, আপনি সেই বাজে কমেন্টগুলো যদি এখানে লিখে রাখেন, এই বাজে কমেন্ট যখন তারা এই ওয়ার্ডগুলোর সাথে ম্যাচ হয়ে যাবে, তখন কিন্তু তারা ওই বাজে কমেন্টগুলো করতে পারবে না। যেমন ব্যাড, আমি দেখতে পাচ্ছেন ব্যাড, আপনি যদি চান নষ্ট। সো আপনাদের পেজ অনুসারে আপনাদের পেজে কি কোন কোয়ালিটির কি টাইপের পোস্ট করছেন, সেই পোস্ট অনুসারে কিন্তু আপনারা আপনাদের এই ধরনের কমেন্টগুলো আপনারা এখানে, এই ধরনের ওয়ার্ডগুলো আপনারা এখানে লিখে রাখতে পারেন। সো আমি আপনাদেরকে জাস্ট বিষয়টা, এই অপশনটা বোঝালাম, আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। সো আমি এটা সেভ দিচ্ছি না। দেন যে বিষয়টা সেটা যে প্রফিট ফিল্টার। প্রফিট ফিল্টার হচ্ছে আপনি যদি চান, আপনার পেজে কিন্তু অনেক সময় রিপোর্ট চলে আসে। সো এই রিপোর্টগুলো যদি চান আপনি, আপনার যে ভিজিটর রয়েছে সেই ভিজিটররা এই রিপোর্টগুলো দেখবে না। এই অপশনের কাজ হচ্ছে আপনি যদি এখানে টিকমার্ক দেন, টিকমার্ক দেওয়ার পর আপনি যদি সেভে ক্লিক করেন, তাহলে আপনার পেজে যদি কেউ রিপোর্ট করে তাহলে এই রিপোর্টগুলো প্লেস হবে না, অর্থাৎ আপনার ভিজিটররা দেখতে পারবে না। আশা করি এই প্রফিট ফিল্টারের কাজটা কেউ আপনারা বুঝতে পেরেছেন। দেন যে বিষয়টা সেটা হচ্ছে সিমিলার পেজ সাজেশন। আপনি যদি এই অপশনটা ক্লিক মার্ক দিয়ে রাখেন, দেখতে পাচ্ছেন এখানে আমার বাই ডিফল্ট অবস্থায় এই অপশনটা টিক মার্ক রয়েছে। আপনারা যদি এই অপশনটা টিক মার্ক দিয়ে রাখেন, তাহলে কি হবে, আপনাদের পেজের সাথে সিমিলার যে সকল পেজ রয়েছে সেই পেজটাতে আপনার পেজগুলো শো করাবে। সো এই অপশনটার কাজটাও আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেন যে বিষয় হচ্ছে পেজ আপডেট, এটা এই অপশনটা অবশ্যই আপনারা টিকমার্ক দিয়ে রাখবেন, কারণ পেজ আপডেট অটোমেটিকলি এই অপশনটা আপনার পেজটা আপডেট হবে। যখন পেজটা আপডেটের প্রয়োজন হবে তখন অটোমেটিক এই পেজটা আপডেট হবে। সো এই অপশনের কাজটাও আপনারা বুঝতে পেরেছেন। পোস্ট ইন
মাল্টিপ্লাই ল্যাঙ্গুয়েজ। এই অপশনের কাজটা হচ্ছে আপনি যখন আপনার পেজে পোস্ট করবেন, সো আপনি আপনার পেজটাতে একাধিক ভাষায় আপনার পেজটা শো করাবে, এবং আপনি এই পোস্ট ইন মাল্টিপ্লাই ল্যাঙ্গুয়েজের কাজ হচ্ছে, এই অপশনের কাজ হচ্ছে আপনি একাধিক ভাষায় আপনার পেজে পোস্ট করতে পারবেন, এবং আপনার ভিজিটররাও একাধিক ভাষায় আপনার এই পেজটার পোস্টটা কি করতে পারবে, রিড করতে পারবে। সো আশা করি এই অপশনের কাজটাও আপনারা বুঝতে পারছেন। নেক্সট বিষয় হচ্ছে ট্রান্সলেট অটোমেটিকলি। এই অপশনের কাজ হচ্ছে আপনি যদি এই অপশনটা টিকমার্ক দিয়ে রাখেন, তাহলে আপনি যদি আপনার পেজে বা ইংলিশে পোস্ট করেন তাহলে অটোমেটিকলি এটা বাংলা হয়ে যাবে। সো আপনার এই পোস্টটা যখন একজন পাকিস্তানি লোক দেখবে তখন এটা অটোমেটিকলি কি হয়ে যাবে, উর্দুতে ওর কাছে শো করাবে। সো এই অপশনটা আপনারা টিকমার্ক দিয়ে রাখবেন, তাহলে কি হবে, আপনার পেজটা যখন আপনি বাংলাদেশ থেকে রান করাবেন, যখন ইন্ডিয়ার একজন পার্সন দেখবে সে হিন্দিতে আপনার পেজটা শো হবে। আপনার এই পেজের পোস্টটা যখন আরব কোনো কান্ট্রির পিপল দেখবে তখন কি হবে, সেখানে অটোমেটিকলি ওই আরবি ভাষায় ওই পিপল দেখতে পারবে। আশা করি এই অপশনের কাজটা আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট যে অপশন রয়েছে সেটা হচ্ছে কমেন্ট র্যাঙ্কিং, অর্থাৎ আপনার এই পেজটাতে যখন গুরুত্বপূর্ণ পোস্টে অতিরিক্ত কমেন্ট হবে, সেই কমেন্টটা কি হবে, র্যাঙ্কিংয়ে থাকবে। সো আপনারা এখানে টিকমার্ক দিয়ে এটা সেভ করে দিতে পারেন। এন্ড দেন যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে কন্টেন্ট ডিস্ট্রিবিউশন। আশা করি এই অপশনটা আপনার মনোযোগ সহকারে বুঝবেন। কন্টেন্ট ডিস্ট্রিবিউশন হচ্ছে আপনি আপনার পেজে যে সকল পোস্ট অথবা ভিডিও আপলোড করেছেন, সেই পোস্ট অথবা ভিডিওগুলো যদি অন্য ভিজিটররা চায় ডাউনলোড করে নিতে, তাহলে কি করতে পারবে, ডাউনলোড করতে পারবে। সো এই অপশনটা আপনারা টিকমার্ক দিয়ে রাখবেন না। এই অপশনটা যদি টিকমার্ক দিয়ে রাখেন তাহলে কি হবে, আদার্স পিপল অর্থাৎ অন্য ভিজিটররা, আপনার পেজের ভিজিটররা আপনার পেজের কন্টেন্টগুলো ডাউনলোড করতে পারবে। এই অপশনটা আপনারা টিকমার্ক দিয়ে রাখবেন না। আশা করি এই অপশনের কাজটাও আপনারা বুঝতে পেরেছেন। দেন যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে ডাউনলোড পেজ। এটা হচ্ছে ব্যাকআপ হিসাবে আপনার পেজে যে সকল কন্টেন্ট রয়েছে, যে সকল ভিডিও অথবা ইমেজ আপনি আপলোড করেছেন, সে সকল ভিডিও অথবা ইমেজগুলো আপনি কি করতে পারেন, এখান থেকে ডাউনলোড করে রাখতে পারেন। দেন যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে ম্যারেজ পেজ। এটা হচ্ছে সিমিলার, অর্থাৎ ম্যারেজ পেজ হচ্ছে আপনি আপনার এই পেজটাকে একাধিক পেজের সাথে আপনি লিঙ্ক আপ করাতে পারেন। সো এই অপশনের কাজ হচ্ছে আপনি যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি ম্যারেজ ডুপ্লিকেট পেজ, সো আপনার যদি একাধিক পেজ থাকে সেই পেজের সাথে আপনার এই পেজটা কি করতে পারেন, আপনি লিঙ্ক আপ করাতে পারেন। আশা করি এই অপশনের কাজটা আপনারা বুঝতে পেরেছেন। এবং সর্বশেষ যে অপশন রয়েছে সেই অপশনটা হচ্ছে রিমুভ পেজ। রিমুভ পেজ হচ্ছে আপনি যদি চান আপনার পেজটা রিমুভ করে দিতে, তাহলে আপনি কি করতে পারেন, এখান থেকে আপনার পেজটাকে রিমুভ করে দিতে পারেন। কোথায় আসবেন, প্রথমে চলে আসবেন ফেসবুক পেজে, ফেসবুক পেজ থেকে চলে আসবেন সেটিং থেকে জেনারেল থেকে আপনি একদম শেষে যে অপশন দেখতে পাচ্ছেন রিমুভ পেজ। সো আপনি যদি রিমুভ পেজে ক্লিক করেন, রিমুভ পেজে ক্লিক করার পর আপনি যদি চান পার্মানেন্টলি ডিলিট অনলাইন মার্কেটিং টিপস বিডি, এটা হচ্ছে আমার পেজের নাম। সো আপনি যদি চান এখানে ক্লিক করতে, তাহলে কি হয়ে যাবে, এই পেজটা পার্মানেন্টলি অর্থাৎ চিরস্থায়ীভাবে এটা ডিলিট হয়ে যাবে। সো আমি এটা চাচ্ছি না, তাই আমি এটা ক্যান্সেল দিচ্ছি। আশা করি এই টোটাল প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছি, এবং প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তারপরে যদি কোনো একটা অপশন, কোনো একটা বিষয় নিয়ে আপনাদের বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সেই বিষয়ে বোঝানোর। আশা করি বন্ধুরা আপনারা এই টোটাল বিষয়টা আপনারা বুঝতে পারছেন। ভিডিওটা এমনিতেই অনেক লং হয়ে গেছে, আমি চাচ্ছি না ভিডিওটা লং করতে। আমি আপনাদেরকে বলেছি যে প্রত্যেকটা অপশন নিয়ে আমি অত্যন্ত শর্ট টিউটোরিয়ালের মাধ্যমে আমি আপনাদেরকে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে বোঝানোর চেষ্টা করব। সো আশা করি আজকে এই পর্যন্ত। আর আপনার যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন, এবং কমেন্ট তো অবশ্যই করবেন, আর আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে বলবেন না। সো দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। ততক্ষণ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।